আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত ভিউয়ার্স, দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমরা 33 নম্বর ভিডিওতে আলোচনা করব বেলাল ইবনে রবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। তার নাম বেলাল ইবনে রবাহ আল হাবশি আল মুআদ্দিন আবু আবদুল্লাহ মাওলা আবু বকর। তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাকে কিনে মুক্ত করেছিলেন। মহানবীর মুয়াজ্জিন ছিলেন তিনি, এবং ইসলামের প্রথম সারিতে যারা ইসলাম গ্রহণ করেছেন তাদের মধ্যে তিনিও ছিলেন, এবং যাদের আল্লাহর জন্য যাদেরকে অতি কষ্ট স্বীকার করতে হয়েছে, অত্যাধিক কঠিন শাস্তি দেওয়া হয়েছে, তার মধ্যে তিনি অন্যতম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে প্রথমে যারা ইসলাম প্রকাশ করেছে, সব কাফেরদের সামনে প্রকাশ্যে এসেছে যাদের ইসলাম, এর মধ্যে 7 জন ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর, আম্মার বিন ইয়াসির, তার মা সুমাইয়া, সোহাইব রুমি, বেলাল হাবশি, মেকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালেব তাকে কোনো ধরনের কষ্ট দিতে দেয়নি। কাফের ইসলাম প্রকাশ করার পরে আবু তালেব বাধা ছিল কাফেরদের, তারপরে অনেক কষ্ট তো দিয়েছে, যেটা আমরা জানি। আবু বকরকে তার জাতির কারণে, তার স্ট্রং গোষ্ঠীর কারণে, জাতির সম্মানিত ব্যক্তি, তাকে এ ধরনের কঠিন শাস্তির সম্মুখীন হতে হয়নি। আর বাকি যারা ছিলেন 5 জন, সুবহানাল্লাহ, মুশরিকরা তাদেরকে নিয়ে যায় এবং লোহার পোশাক পরায় যেন, এবং সূর্যের মধ্যে রাখে যেন চামড়া গলে গলে লোহার পোশাকের মধ্যে চামড়াগুলো গলে যায় তাদের। বাকি যারা 5 জনের মধ্যে 4 জন ছিল, তারা তাদের মনিবরা আসলো যখন তাদের কাছে এসে, যখন আসার পরে তারা তাদের আনুগত্য প্রকাশ করেছে, অর্থাৎ বাহ্যিকভাবে আনুগত্য প্রকাশ করেছে, ভিতরে ঈমান ঠিক রেখে, যেটা ইসলামে জায়েজ, তকিয়া করেছেন, তকিয়া। বাকি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ, কোনো রকম কৌশল না করে প্রকাশ্যে তার জীবন তার কাছে ছোট মনে হয়েছে আল্লাহর সামনে, আল্লাহর দ্বীনের সামনে, আল্লাহর ইসলামের সামনে। এই জন্য সে প্রকাশ্যে তিনি কোনো ধরনের সরাসরি বলেছেন না, আহাদ আহাদ, আল্লাহকে ছাড়া কাউকে মানি না আমি, সরাসরি ইসলামের প্রকাশ করেছেন। তারাও 4 জন কিছুটা কৌশলে বলে, শাস্তি দেওয়া অবস্থায় তারা কৌশলে তাদেরকে নিয়ে যায়। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে আগারের জোর আসেনি, কারণ তারা তো বেলালের যে মনিব, সে দুশমন ছিল ইসলামের, এবং কোনোভাবেই তিনি ছাড় দিতে রাজি না, ইসলামের জন্য কৌশল করতেও রাজি না। প্রকাশ্যে শুধু আহাদ আহাদ বলেছেন। আল্লাহু আকবার। মুশরিকরা নিয়ে যায় এবং কঠিন শাস্তি দেয় তাকে। চামড়ার পুরানো রৌদ্রের লোহার ড্রেস পরে কঠিনভাবে শাস্তি দেওয়া হয়, এবং তাকে ছোট ছোট বাচ্চাদের এবং অন্যান্য গোলামদের ছেড়ে দেয় শাস্তি দেওয়ার জন্য, পথে পথে ঘুরিয়ে অসম্মান করার জন্য মক্কার গলিতে ছেড়ে দেয় এবং কঠিন শাস্তির সম্মুখীন করে। তার জীবনকে তাকে ইসলামের সামনে, আল্লাহর সামনে তার জীবনের মূল্য তার কাছে খুব কম মনে হয়েছে, সেটা কোরবান করে দিয়েছেন তিনি। এবং তিনি অটল ছিলেন ইসলামের উপরে। যতই শাস্তি দিক, তিনি কোনোভাবেই ইসলাম থেকে টলেননি, এবং বলতেন আহাদ আহাদ, অর্থাৎ আল্লাহ আহাদ, আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কাউকে মানে না, একমাত্র আল্লাহ, আমার রব আল্লাহ এক, তাকে ছাড়া আর কারোর পূজা আমি করি না, কাউকে মানি না। এই কথা বলার পরে আর কোনো ধরনের ছাড় না দেওয়ার কারণে কঠিন শাস্তির সম্মুখীন হয়েছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইতিহাস হয়ে থাকবে, তার চামড়া গর্ত হয়ে গেছিল। এই কঠিন অবস্থার সম্মুখীন হয়েও ইসলামে তিনি টিকেছিলেন, অটল ছিলেন। ওমর বিন খাত্তাব বলতেন যে আবু বকর আমাদের সর্দার, তিনি আমাদের সর্দার বেলালকে মুক্ত করেছেন, তাকেও সর্দার বলেছেন। আল্লাহু আকবার। ইবনে মুসাইয়্যিব বেলাল রাদিয়াল্লাহু তাআলার স্মরণ যখন আসলো, জিকির আসলো, তখন বলছেন কানা ইউআযাব ফিল্লাহ, আল্লাহর রাস্তায় কষ্ট দেওয়া হয়েছে, তাকে আযাব দেওয়া হয়েছে। এটা হলো হাফেজ যাহাবী সিয়ার আ'লামুন নুবালায় উল্লেখ করেছেন। আগের হাদিসটি সহিহ বুখারীর, ওমর বিন খাত্তাবের কথাটি বলছেন যে আবু বকর আমাদের সৈয়দ, এবং তিনি আমাদের আরেক সৈয়দ বেলালকে মুক্ত করেছেন। কায়েস থেকে বর্ণিত, এটি সিয়ার আ'লামুন নুবালা হাফেজ যাহাবী উল্লেখ করেছেন এবং বলেছেন সনদ শক্তিশালী, যে আবু বকর বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে খরিদ করেন কোন অবস্থায়? পাথরের মধ্যে গাড়া ছিল। সুবহানাল্লাহ, ইয়া রাব, পাথরের মধ্যে তাকে গিরে রাখা হয়েছিল।
5 আওকিয়া দিয়ে, স্বর্ণের 5 আওকিয়া দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কিনেছেন, কিনে মুক্ত করেছেন। তিনি এই সমস্ত যুদ্ধেই বদর সহ অন্যান্য যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলার ফজিলত, বিশেষ ফজিলত যেটা আমরা হাদিসে পাচ্ছি, একটু পরে আসি এটার মধ্যে। তিনি শামে মারা গেছেন এবং তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাজেন ছিলেন, অর্থাৎ খজিনা রক্ষার দায়িত্ব তার ছিল। 17 হিজরিতে তিনি মারা গেছেন এবং 60 বছর বয়সে, এবং আগে বলেছি আমি সিরিয়ায় তিনি মারা গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে তিনি জিহাদে বের হন এবং সিরিয়ায় মুজাহিদ অবস্থাতে মারা যান। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু স্বর্ণকীটে যখন হয়, তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ইয়া ওয়াইলা বলেছে, হায় রে, হায় নাশ, অর্থাৎ ক্ষতি হচ্ছে, তার স্বামী মারা যাচ্ছে। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা এটা শুনে তার স্ত্রীর নাশ, ক্ষতি এরকম না বলে, ধ্বংসটা না বলে বলছে ও আফরাহ, আফরাহ, কি খুশি, আমি এখন চলে যাব আমার হাবিবের সঙ্গে, আল্লাহর সঙ্গে। তিনি উল্টা উত্তর দিয়েছেন। এটা বেলাল রাদিয়াল্লাহু তাআলা। তার জানাজার সুসংবাদটা হলো যে এটা সহিহ বুখারীর হাদিস এবং সহিহ মুসলিমের হাদিস, বিশুদ্ধ হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেলাল, হে বেলাল, আমাকে এমন একটা আমল বলো যে আমলটি তুমি ইসলামে করেছো, যা তুমি সবচেয়ে আশাবাদী আমল বলে মনে করো, আল্লাহর কাছে আশা করতে পারো। কারণ আমি আজকে রাত্রে তোমার জুতার শব্দ আমার সামনে জান্নাতে পেয়েছি, আমার সামনে জান্নাতে আমার সামনে দিয়ে তুমি হেঁটে যাচ্ছে এরকম শব্দ আমি পেয়েছি। বেলাল বললেন যে ইসলামে আমার কাছে সবচেয়ে আশাবাদী আমল হলো, সেটা হলো যখনই আমি অজু করতাম যে কোনো সময়, তখন আমি আমার পবিত্র হয়ে অজু করে রাত দিনের যে কোনো সময় আমি সালাত আদায় করতাম, আল্লাহ যা আমার তৌফিক দেশে হবে। 2 রাকাত এখানে আছে মা কাতাব আল্লাহু লি আন উসাল্লি, যতটুকু তৌফিক দেন নফল সালাত আদায় করতাম। এখান থেকেই তাহিয়াতুল ওযু সুন্নাহ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে স্বীকৃতি দেন, সম্মতি দেন, এবং তাহিয়াতুল ওযু সুন্নাহটি এখান থেকে এসেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।